একজন কৃষক তার ক্ষেতের ভিতরে একটা কুয়ার মধ্যে একটা মৃত শিয়াল ফেলে দেয়। কিছুক্ষণ পরে সেই কুয়ার চারপাশে অসংখ্য ইঁদুর আসতে শুরু করে, আর তারা এই কুয়ার মধ্যে নেমে পড়ে। নামার কারণে যখন তারা নেমে যায় এবং এই মৃত শিয়ালকে খাওয়া শুরু করে দেয়, খাবার খাওয়া শেষে তারা বুঝতে পারে যে তারা আটকে গেছে। কিভাবে? কারণ তারা উঠে আসতে পারতেছে না। তো দিন যেতে থাকে, খাবার শেষ হতে থাকে, এক সময় যাইয়া তাদের ভিতরে ক্ষুধা বাড়তে থাকে। যখন উপরে উঠে আসতে না পারে, তখন তারা একজন আরেকজনকে খাওয়া শুরু করে দেয়। এভাবে দিন চলতে থাকে। একজন আরেকজনকে খেতে 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 যায়, যখন শেষে একটা ইঁদুর বেঁচে থাকে, তখন কৃষক তাকে উপরে উঠায় নিয়ে আসে। তার চোখ রক্তচক্ষু হয়ে থাকে, লাল হয়ে থাকে। তাকে যখন উপরে উঠায় নিয়ে আসা হয়, তখন এই ক্ষেতের মধ্যে তখন তাকে ছেড়ে দেওয়া হয়। তখন সে কিন্তু আর এই ক্ষেতের ভিতরে যে ফসলগুলো আছে সেগুলো খায় না। ক্ষেতের ভিতরে লুকিয়ে থাকা যে ইঁদুরগুলো থাকে সেগুলোকে খাওয়া শুরু করে দেয়। জিনিসটা হচ্ছে অন্যরকম এক ধরনের সুখ। আপনার আশেপাশে, আমাদের এই দুনিয়াতে অসংখ্য মানুষ এমন থাকে যারা উপরে বসে থেকে আপনাকে আমাকে নিচে রেখে সাধারণ মানুষকে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত করে দেয়, আর তারা উপরে বসে থাকে এগুলো দেখতে থাকে। আপনি যদি মনে করে থাকেন আপনি তাদের অন্তর্ভুক্ত এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। আর যদি আপনি না হয়ে থাকেন, তাহলে তার মধ্যে পড়ার জন্য কখনোই চেষ্টা করবেন না। আপনাকেই বুঝতে হবে যে আপনি তাদের দ্বারা নিয়ন্ত্রিত কিনা, কোনো কিছুর অন্ধত্ব দাসত্ব করতেছেন কিনা, সেখানকার যাচাই বাছাই করতে পারতেছেন কিনা, সেটা আপনাকে বুঝতে হবে। আর যদি সেটা আপনি না বুঝতে পারেন, তাহলে সবসময় তাদের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। রাগের মাধ্যমে অন্যের ক্ষতি করার জন্য চেষ্টা করবেন, আর তারা উপরে বসে থেকে তার মজা নেবে। একটু বুঝতে পারছেন আমি কেন কথাগুলো বলছি? ভাবুন, চিন্তা করুন, যাচাই বাছাই করুন।